আমরা সবাই ছিলাম খানো, আমরা আইলাম কই, যাইতে লাগবো খানো, আসল জীবন কোনটা সেটা সম্পর্কে আমাদের জ্ঞান শূন্য। আমরা সবাই আলমে আরওয়াহ ছিলাম, ওখান থেকে আপনারা আমারে মার ফেটর জগৎ রব্বুল আলামিন স্থানান্তরিত করল। মার ফেটর জগৎ থাকিয়া দুনিয়ার ফেটো আইলাম। দুনিয়ার ফেটো হওয়ার বাদে আল্লাহ কইলা খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিল, হে আমার গোলাম, তোমারে মউত আর হায়াত দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে সামান্য সময় একটা পরীক্ষার হলের মধ্যে বসাইয়া রাখলাম। প্রশ্ন ব্যাপার তোমাকে দিয়ে দিলাম, আনসার শিটও তোমারে দিয়া দিলাম, রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম। সেই দুনিয়ার জীবন পরীক্ষার মধ্যে কামিয়াব হইতে পারো, সে নাকাম হো, সেই পরীক্ষার জীবন হইল দুনিয়ার জীবন। মুসলমান, এই যে দুনিয়ার জীবন একটা পরীক্ষার হলো আল্লাহ আপনারা মারা রাখছে, কিন্তু আমরা পরীক্ষার হলের মধ্যে আইয়া পরীক্ষা না দিয়া অন্য দুনিয়ার লোভে আর লালসে আল্লাহ ফৌরি নিস, যার কারণে আজ মুসলমানের সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, ইবাদত ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই, হর ডিপার্টমেন্ট ইসলাম শূন্য। মুসলমান খাইল কিয়ামতর ময়দানও খারে লইয়া গিয়া হাজিরে দিবাই, কবরের জমিনও খারে লইয়া গিয়া পৌঁছিবাই। কারণ শাইরে খোঁজা দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? থোড়া জোরে মাতো না, আসেনি না নাই? থোড়া আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এখন প্রশ্ন হইল আমল করতে হইলে 1 নম্বর কাম হইল নিয়ত। আমরা সারাই মাশাআল্লাহ নিয়ত করছি। এখন 2 নম্বর কথা হইল আপনারা আমার আমল থাকি সরাইয়া রাখে সে তারে চুকাও। কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না যে মুসলমান হইলে আল্লাহর বিধান মানা লাগে, আল্লাহর নাফরমানি ছাড়া লাগে? এই কথা আমরা সারার জানা আসেনি না নাই? জোরে মাতছেন না? এত অঞ্চলের সব মানুষ কিটা নমাজিনি? জোরে মাতো কই আবার আমার থোড়া সাহায্য করবা, কারণ আপনারা দেখতে আমার ব্যক্তি কি পর্যন্ত কন্ডেম। এখন যদি আপনারা সাহায্য করেন তো কিছু আলোচনা করার চেষ্টা করবো, আর সাহায্য করেন নাতে আমি তো আলোচনা করা সম্ভব নয়, কারণ আপনারা 2-1টা কথা আমি বুঝাইবার চেষ্টা করব। প্রত্যেক মুসলমানে জানে নমাজ পড়া লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত, ও যে আপনারা অত সুন্দর হইয়া বুঝছেন। আমি যদি কই বুয়ালিফার বাজারও আমার গাড়ি যখন ঢুকছে, আমি আইয়া দেখছি এক বেটা বো আর 2খান ফাও নাই, আপনারা মানবা তো? মাতই না? যদি কই 2 চোখ নাই, মানবা তো? কিন্তু যদি কই বলে এক বেটা দেখছি খালি দৌড়ার, কিন্তু এই বেটার মাথা নাই, মানা যাইব নি? মানার কথা নেই। কইবার আনি গলাও নাই, মাথাও নাই, হুজুর নামাই দো, কইবেন? হ্যাঁ, তো খোয়ার উদ্দেশ্য হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, হাত নাই, চোখ নাই, ফাও নাই, খান নাই, নাক নাই, মানুষ এই পৃথিবীর জমিনও চলতে পারে, কিন্তু মাথাবিহীন যেভাবে জমিনে মানুষ চলা সম্ভব নয়, ঠিক সেইভাবে নমাজ ছাড়া মুসলমানের ভিতরে ইমান থাকা সম্ভব নাই। কথাটা বলা করে বুঝো চাই। তাইলে আপনার ছেলে নমাজ পড়ে না, আপনার মেয়ে নমাজ পড়ে না, আপনার এই ব্যাপারে কোনো চিন্তা নাই, যার কারণে জমিনও আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ,
একমাত্র মুসলমান ومعززت مسلم عامل قرآن کر ہم ذلیل و خوار ہوئے তারিখ কুরআন কর। সাহাবায়ে কেরাম দুই চাখানে সম্মানিত ছিলেন শুধুমাত্র কোরআনের উপরে আমল করার কারণে। আজ আপনি আমি জমিনে আখিরাত লাঞ্ছিত আর বঞ্চিত হইলাম শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে দূরে সরার কারণে। মুসলমান আল্লাহ নবী ফরমাইয়া কুন আলিমা, তুমি জানি সারা আলিম বনো। আমরা সারা আলিম বনতাম পারমুনি, তোরা মাত্রই না নবীজির কথা মানতাম জানি আমরা, কিন্তু নবীজি তো কইছেন কোন আলিমা, তুমি জানি সারা আলিম বনো। এখনকার বর্তমান আধুনিক জমানা মানুষে কইন আলিম বানাইয়া করতে কিতা, হাফিজ বানাইয়া তার মাথা নষ্ট করা। একবার হোক না আউযুবিল্লাহ। আল্লাহর কসম, পৃথিবীটা গিয়া ফয়লা কিয়ামত শুরু হইব, আলিমসকল উঠানি হইব। ফয়লা কিয়ামত শুরু হইব, আলিমসকল ফয়লা উঠানি হইব। আলিমসকল হইল ইসলামের বাহক। যখন আলিমসকলরে উঠাইয়া নেব হয়েছিল গিয়া ই জমিনও আর ইসলাম ধরিয়া রাখার কেউ আসেনি, মাতন্যা আসেনি। তাইলে এটা মদরসার দরকার আসেনি না নাই? হ্যাঁ, আজ কি অবস্থার মধ্যে আমরা পতিত আছি একবার চিন্তা লাগাই। এক বেটার চাইর ভুয়া, একজন ইঞ্জিনিয়ার, একজন আপনার ডাক্তার, একজন একবার ইঞ্জিনিয়ার, একজন ডিসি আর একজন এসপি, আর ছোটো ছেলেও করে বেটায় বানাইছেন আপনার হাফিজে কোরআন। তো ভিআইপি পার্সন যারা ভ্যাকেশন পিরিয়ডও বাড়িত আইন, এরা আলোচনা করেন আমরা আব্বাই ফুয়াইগুলো মাথা খাইয়া গেছেন, বাপে মাথা খাইয়া খবর গেছেন নি, মাথাই না হেনে বলে কিলা মাথা খাইলা, বলে আমরা বাইগুলো তো হাফিজ বানাই দিছুন, আমরা বড় বড় ডিগ্রিওয়ালা বানাইছুন, আর বাইগুলো মাথা খাই দিছুন। একবার হোক না আউযুবিল্লাহ। একবার ঈদর দিন আর বড় ঈদগাহ ঈদর নামাজ হইতো, ডিসিএসপি ইঞ্জিনিয়ার আইসুন ছুটির, আর হাফিজ বেটাও গিয়া নামাজও গেছুন সারা জমিছই। ইমাম সাহেব ইত্য বছরে বেমার পড়ে গেছেন, এইটা পারছেন না, এখন নামাজ খেয়ে পড়াইতো। ঈদগাহ ইলা কোনো যোগ্য মানুষ নাই। তো কমিটির মানুষে গিয়া হাফিজ সাহেবরে কইলা, বাবা তুমি নামাজ খান পড়াও চাই। হে কইল আমি পারতাম না, আমারও ডিসি বাইরে ককুয়া, ডিসির করে ইমাম ঈদের নামাজ পড়িবেন আপনারা, ফের পড়িবেন মাতো না। মানুষে কইলা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ডাকাইতর করে ঈদের নামাজ হইবার কথা নেই, বেটা তুমি পড়াও। বলে জিলা হুজুর এসপিরে ককুয়া টাইম পড়াইতা, এগুলো আরো বড় ডাকাইত নেন মাতো না। এখন মানুষে তো মোলামত করেন হাফিজ সাহেব কইতে ইঞ্জিনিয়ার দেখো না টাইম পড়াইতা। মানুষে কইলা রে বাবা এগুলো টেবুলের থলে একবার উঠে দিয়ে একবার বিল পাস হইব নি, হে সিগনেচার না মারলে মাতো না। এখন বেটারে মানুষে কইন বাবা তুমি পড়াও। হে কয় সাহেব আপনারা কোথায় খামাইতো না, তারারে কুকুয়া কইতা। তিনকে উঠিয়া কইলা রে ভাই আর লাত কোন খামাইছ না, আমরা বাপে মানুষ বানাইলে তোরেও বানাইছো, আজ বুঝবাইস। আল্লাহর রাসূলে ফরমায়া, ও দুনিয়ার মুসলমান, আজ আলিম আর হাফিজের দাম তোমার কাছে নাই। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজির কথা দেখেন আসেনি, মাতন চলা আসেনি। নবী যে ফরমায় দুনিয়ার মুসলমান, মান ক্বারাআল কুরআন, যে মানুষে কোরআনের হাফিজ বনি গেল, যে মানুষ কোরআনের প্রকৃত আলিম বনি গেল গিয়া, আল্লাহ রাসূলে ফরমাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হল হারাম থেকে বাঁচি গেল গিয়া হালালি জিন্দেগি বানাইল, কোরআন তার সিনার মধ্যে অটুট রাখি দিল, কোরআনের হেফাজত করি লইল। আল্লাহর রাসূলে ফরমায় ময়দানে মাহশর আমার উম্মত যে সময় গিয়া হাজির হইব, আমার আল্লাহ তারে আল্লাহর নিজ রহমতের দায়িত্বে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবা।
ওলা সিফা মারি তৈলায় সুবহানাল্লাহ রে জোরে কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই ভিতরে কিলা হইতায় থাকলে না বার হইতো মুরব্বী সাহেব বলে গুছা করলিছিল লড়াচড়া করিও না রে বাপ বালা নাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সাহ যদি বই আমার আল্লাহ এমনি আমার তৌফিক দিবা। আপনারা আমার পয়লা গের গের শুনিয়া কইসর কলে কলে চিফিসি 12 খালি কইস না বইবা তো ইনশাআল্লাহ। তাইলে বুঝ পাইলাম হাফিজে কোরআন রেখে জন্য তো রাই দিবা আরো জোরে মাতো রাখে আল্লাহ ডিসিরে জন্য তো আল্লাহ খারাই দিবা প্রাইম মিনিস্টারে খারাই দিবা এলা কোনো হদিস আছেন আছেন নবীজি ফরমাইতা মুসলমান وشفعه من 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আমার আল্লাহ রসুলে ফরমাইন এক হাফিজে কোরআন দে ময়দানে মাশর আল্লাহ সেই ক্ষমতা দান করব। আল্লাহ কইব ও হাফিজে কোরআন তোমার গোষ্ঠী খানদানো টুকাও চাই গিয়া 10 মানুষ যারা জাহান্নামী বলিয়া ঘোষিত হয়ে গেছে জাহান্নাম চাইতো কি যারা জাহান্নামী বলিয়া ঘোষণা দেব হয়ে গেছে ওরা 10 মানুষরে শাফায়াত করিয়া তুমি জান্নাত নিয়ে যাও। জোরে কওনা সুবহানাল্লাহ। এখন আখেরাতর একটা হাফিজে কোরআন বানানি আখেরাতর এক কন্ট্রাক্টর নাই বাতই না আমরা সারাই বানাইতাম তো ইনশাআল্লাহ। এখানে যেগুলো বিয়া শাদি করছো না তুমি তাই তো আগে দিয়ে যাই ও করবা এলানি সারাই নিয়ত করিয়া তৈ হোক ইনশাআল্লাহ। ইটা ওলা সুজানি হ্যাঁ ই মদরসাই কারিন কত বছর বাতই না বাতি নিবের চলের ওলা চলে ধান বাতই না প্রায় 20-25 বছর আগে আমি একবার আইসলাম মারিয়াদাস সব শুক্রিয়া ইবির আইয়া বাক্কা মনে একটা সান্ত্বনা আইছে। ইব্রাহিম আলাইহিস সালামে হজরতে হাজারা আর ইসমাইল দিয়ে জঙ্গল ফেলাইয়া আমার বাদে দীর্ঘদিন বাদে আপনার টাইম গেছিলা একদিন গিয়া হারিয়া হজরতে আপনার হজরতে হাজারা তখন তো নাইও হজরত ইসমাইল দিয়ে জিকাইলা আপনার বাড়িত নাই বিবিরে জিকাইলা খিলা চলের বিবিয়ে কইলা কই না জানি বড় কষ্ট মষ্ট করি চলিয়ার ইটাও নুন আনতে ফান্তা ফুলায় আর ফান্তা আনতে নুন ফুলায় বড় কষ্ট মষ্ট করি চলিয়ার ও আইতে কইয়া আইছিলা বলে তোমার স্বামী যে সময় গড় আইবা আইয়ারলে কইও আমি কইছি কুটি আপনার গড়র চৌকাটকে বদলিলি ইটা মাত বুঝছেন যাক হজরত ইসমাইল আলাইহিস সালাম কিসা কইতাম সাইয়ার না গুড়িয়া আবার বাদে জিকাইছই বলে কিলা চলে আবার বাদে হজরত আপনার ইসমাইলের বিবিয়ে কইছেন বলে আইজ এক মুরব্বী মানুষ ফাগুড়ি গুড়িয়ালা জুব্বা তকিয়ালা আইছিলা আইয়া জিকাইলা কিলা চলে আমরা তা সুবিধা কইছিলাম তাই কইয়া গেছেন চৌকাটকে বদলি তাই ইসমাইলে কইলা ইনতো আমার আব্বা তুমি চিনবাইছ না ইনতো নবী তাই যে সময় কইছেন চৌকাট বদলিতাম এর অর্থ হইল তুমি বেটি বিবি বালা নাই আমার গিল্লা তুমি করেছো টান গেছে তোমার মধ্যে কায়নাত নাই তোমার মধ্যে অল্পে তুষ্টি নাই তোমার যত দেওয়া দাও তোমার বরে না আর তাই কইয়া গেছেন চৌকাট বদলিতাম এর অর্থ হইল তোমার লগে আমার সম্পর্ক নাই তালাক দিলাইতাম। আরো কয়দিন বাদে ই বেটি তালাক দিলা আরো বিবি বিয়া করছেন কোনাকুনি মূল মকসুদ খান কইতাম সাইয়ার তো ফিরিয়া আবার গেছেন গিয়া জিকাইছেন কিলা চলের ই বেটিয়ে কইলা বলে আমরা তো মাশাআল্লাহ বড় বালা চলের শান্তিতে বরকতময় জীবন চলের একদম শান্তশিষ্ট কোনো অসুবিধা নাই কইলা তোমার স্বামী গরো আওয়ার বাদে কইও চৌকাটগু জাগাতে রাখতা বদলা বদলি করতা না গেছেন কি তোলা বাদে তাই তো কইয়া গেছেন গিয়া তোলা বাদে ইসমাইল আলাইহিস সালাম গরো আইলা আওয়ার বাদে বিবিয়ে সারা কইলা
খোয়ার বাদে হযরত ইসমাইলে কইল আমার তো আব্বা আইসলা, আমার আব্বাই কইছেন চৌকার জায়গাতে রাখতাম, অর্থাৎ আমার অবুচরে তুমি আমার প্রশংসা করছো, আর তুমি তোমার যে অসুবিধারে দাবাইয়া রাখিয়া সুবিধা দিয়া বদলিয়া কইছ, যার কারণে কইছেন চৌকার জায়গাতে রাখতাম, অর্থাৎ তোমার আমার দাম্পত্য জীবন চিরদিন বজায় রইত। তো খোয়ার আমার ইশারা দেবার উদ্দেশ্য হইল বর্তমানে মারহাব্বা আপনারা যে স্টাফ পাইছো, বিশেষ করিয়া আপনারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি আমার সামান্য সময়ে যতক্ষণ বুঝছি চৌকাট জায়গাতে রাখিয়া আস্থা এলাকার মানুষে জান মাল কুরবান দিয়া এই মদরসারে নাজাতর জরিয়া বানাইয়া উন্নত করিয়া যাওয়ার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ। আর যদি হোক ইনশাআল্লাহ, এবার হোক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই ওখানার বুজুর্গ হল, এই যে মদরসা আপনারা, এই মদরসা কোনো আচানক বস্তু নাই। আর পৃথিবীর যত মদরসা আছে, এই পৃথিবীর আল্লাহর হবিবে ইসলামের প্রচার এবং আমলের লাগিয়া দুই বস্তু বইলা বানাইছেন, 1 নম্বর মসজিদ, 2 নম্বর মদরসা। এই মসজিদ আর মদরসা নাই, ইসলাম নাই। তারপরে হোক আছে বাতাই না এখানে। এই মদরসার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আপনার সেখানের মধ্যে এক মদরসা বানাইছিল, যে মদরসার নাম আসলো আসহাবে সুফার মদরসারে ভাই। সেই আসহাবে সুফার মদরসার ছাত্র হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে কত কষ্ট করিয়া দিন প্রচার করছেন। আজ আমরা মনে করি শুধু বাচ্চাইনটরে মদরসা দিতাম, আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল মওত পর্যন্ত তুমি ইলম অন্বেষণ করতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মদরসার ছাত্র আসলা, নবীজির দর্শের মধ্যে বইয়া থাকতাম, ফেটর খুদায় গর্ত দিবার হইতা না, নবীজি দর্শ দিবা, কোন সময় কোন হদিস বয়ান করবা ছুটে যাইব গিয়া, এর কারণে বাজির হইতা না। এবং আমার ভাই ওখানের বুজুর্গ হল আল্লাহর নবীর দর্শ থাকি হরিয়া যাইতা না, খানিও ফেটো নাই, 3 দিনের উফা হইয়া ফেটো ফাথর বান্ধিয়া মাটিত ফের যাতা মারি দরিয়া লইয়া বইতা। একবার কই না সুবহানাল্লাহ। আজ আমরা দিনের কথা জমিয়া সামান্য সময় শুনতাম পারি না। হযরতে আবু হুরায়রা নবীজির মদরসার ছাত্র, 3 দিনের উফা ফেটো ফাথরে গু বান্ধা, আর রাস্তার পার্শ্ব পড়ি রইছই, ফেটো যাতা মারি দরিয়া লইয়া বইছই। মনে মনে সাহাবায়ে কেরাম যাইবা, আমারে কিচ্ছু জিকাইবা, আমিও মাতিমু, আমার করুণ অবস্থা দেখবা, বুঝবাইবা, খানি হুনি দিবা। একটা হযরত সিদ্দিকে আকবর যাইতাম, যাইতে সময় আবু হুরায়রা সালাম দিলাম। হযরত সিদ্দিকে আকবরে লগে লগে গপসপ করলা, মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা হইল, কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জিজ্ঞাসা করলা না। আবু হুরায়রা সাহাবী হিসাবে তার ব্যবস্থা কারণে প্রকাশ করলা না। সিদ্দিকে আকবর চলিয়া যায়। সামান্য পরে হযরতে ওমর আইলা, ওমরের লগে মাত কথা আলোচনা হইল, কিন্তু ওমরও কোনো ব্যাপারে প্রশ্ন করল না। সর্বশেষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাইরাম। আবু হুরায়রা প্রশ্ন করেন, আবু হুরায়রা তোমারে বড় করুণ অবস্থায় মাটির মধ্যে পতিত দেখিয়া আর কিতা হইছে কও না। হযরতে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে আপনার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই, আর আপনার দর্শটাকে কোনো বাগি রইয়াও যাই না। আল্লাহর হবিব পেটো পাথর বান্ধি লাইছি, এখন জমিনও খাড়া হইবার কোনো শক্তি নাই ইয়া রাসূলুল্লাহ। এখন আর জমিনও উবাইতাম পারি আর না, মাটির মধ্যে ফের দাতা মারি দরিয়া লইয়া বইছি। আল্লাহর নবী আবু হুরায়রার করুণ অবস্থা দেখিয়া লগে লগে দাওয়াত দেন, কইল আবু হুরায়রা চলো আমার ঘর, চলো দেখি আমার ঘর তোমার কোনো খানি আসেনি। আল্লাহর হবিব লগে লগে হযরতে আবু হুরায়রা লইয়া বাগরের মধ্যে যান,
গিয়া খবর লাগাইলে আমার ঘর কোনো খানি আসেনি কৌশাই আমরা গড় কইতে বুধবাই মনে হয় বিল্ডিং হ্যাঁ খুলে গড় গিয়া হামাইয়া নবীজির গড় কিচ্ছু নাই লগে লগে সিদ্দিকে আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি সামান্য হাদিয়া দুধ আইছে নবীজি প্রশ্ন করেন দুধ কত ফুটা দেও চাই আর তো লইয়া দেখা যায় সামান্য এক গ্লাস দুধ ছাড়া আর কিচ্ছু নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা এখন আবু হুরায়রা যাও সাই এখান কাম করো তুমি তো শুধু একলা পেটক গুদা বুকা নাই এই যে মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ের মধ্যে আরো কত ছাত্র আসেন বাকি সারা ছাত্র তো বুকা আসেন যাও যাও তারারে দাওয়াত দিয়াও কি যাও আবু হুরায়রা চিন্তা করলা বোর্ডিং তো আরো 70 জন আমি লাগাইয়া 71 আমি জেলা 3 দিনের উপবাস তারা ওলা উফা এখন গিয়া তারারে দাওয়াত দিমু তারাও আইবা নবীজি কইবারে আবু হুরায়রা তুমি খাবাও আমি খাবারে লাগাইমু এক বেটায় যদি মারি দে এক গ্লাস দুধ আমার বাটোয়ার ভরবান মাথই না কিন্তু নবীজির কথা মানা লাগে না নি গেছেন গিয়া দিছেন দাওয়াত সারা ইয়া হাজির নবীজি কইন আবু হুরায়রা তুমি গ্লাস আতলো চাই আর তুমি পান করাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাইড থেকে খাবানি আরম্ভ করলা একজন সাহাবীয়ে খাইন পেট ভরার বাদে কইন আবু হুরায়রা পেট আমার ভরি গেছে অন্য জনকে দেও এইভাবে সারাই পিয়াস মিটাইয়া 70 জন সাহাবীয়ে এক গ্লাস দুধ থাকি পেট ভরিয়া খাইলা খাওয়ার বাদেও দুধের গ্লাস ভর্তি রইলা জোরে কও না সুবহানাল্লাহ আরো জোরে আরো একবার কও সুবহানাল্লাহ কোনো অসুবিধা আছে নি আরো একবার পড়ি সুবহানাল্লাহ এখন কথাটারে চিন্তা করো চাই এটা তো আল্লাহর বরকত নবীর মুজিজা নানি খাইছেন কতজনে 71 না 70 খাইয়া আবার হয়েছে একজন হ্যাঁ 70 জনে এক গ্লাস দুধ থাকি পেট ভরিয়া খাইলা ইন থাকি নতিজা বার করতে কিতা যে এই মাদ্রাসার ছাত্রের যদি তুমি বোর্ডিং খানি দেও চাউল দেও ডাইল দেও টেকা দেও পয়সা দেও তো হিলে ই দুধ বরকত যে আল্লাহ দিছেন এন কিতা এখন প্রমোশন ডিমোশন কিচ্ছু হয়েছেন মাতলা খেনে তাইলে তা না তো তার কুদরতর এই বরকত বাকি আছে নানি তে আপনারা আমার মালো দিতে নাইনি জোরে মাতেন না আমার ভাই ওখানের বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে প্রশ্ন করেন আবু হুরায়রা 70 জনে খাবার বাদে আর দুধ বাকি রইছে নি বলে ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাবার বাদে এখনো তো গ্লাস ভর্তি রইল নবীজি কইল আও তুমি আমার দাঁড়াও আওয়ার বাদে নবীজি কইল খাও তুমি খাও একবারে খাই দুইবারে খাই তিনবার খাবার বাদে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ পেট ভর্তি হয়ে গেছে আর কোনো খালি জায়গা নাই বাকি দুধ আল্লাহর হবিবে তানাউল ফরমাইন আমার ভাই ওখানার বুজুর্গ হল আল্লাহর হবিবে যদি আসহাবে সুফার মাদ্রাসার ছাত্র যদি খানি দিলা তাহলে কিয়ামত পর্যন্ত উম্মত সেই দায়িত্ব তোমার আমার উপরে আছে রে ভাই নিতাইনগর মাদ্রাসার বোর্ডিং ঘর খানি তুমি দেওয়া লাগবো যত মাদ্রাসা আছে তোমার তার সেই জিম্মেদারি আছে আল্লাহর কসম নবীজির দুধের গ্লাসে যদি বরকত হয় যাই না আপনি আমি দিবাই তোমার আমার সেই দুধের গ্লাস আল্লাহ বরকত দিবাই না চালায় জুড়ে মাত্র দিবাই না চালায় এর কারণে ও মহফিলে এখান নিয়ত করিলাই বলে আইসটাকে লইয়া সামনের বছর ওয়াজের আগে যা চাউলি বোর্ডিং আর চাউল আর ডাইল আর তেল লাগবো আমরা সারাই পুরা করবো হাত তোলা করবো ইনশাআল্লাহ সারাই জোরে হো ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর দেখি সেই নবীজির দুধের গ্লাসের লগে গিয়া মিলি যাই তো আই 1 কুইন্টাল চাউল খেয়ে দিবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাও আমি ভূমিকাটা বার যাইতাম সাইয়ার আপনি আমি নিয়ত করছি আমল করব কিন্তু আমল করতে হইলে
তৌফিকে লাগি না হইলে আমল করা যায়নি। তাইলে আল্লাহর কাছে কুজা ভাঙ্গা খান্ডার দরকার আছে নি আপনার? সবাই আল্লাহর কাছে কুজি আল্লাহ আমলের তৌফিক দেখো, আমিন। এখন আমল করছে কি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এখন হে দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমরারে কইয়ার তোমরা আমারে ডরাও, জেলা ডরাইবার হোক আছে ওলা ডরাও, তোমরা মরিও না, তোমরা মরিও না, আল্লাহ না খোঁচরা মরিও না। আমরা মরা লাগবো নি? মাথই না সারা জোরে মাথকা মরা লাগবো নি? হ্যাঁ, আল্লাহ খোঁচরা বলা তামুতুন্না মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। ও ভাই মুসলমান হল, আমার বাইরে আমরা আল্লাহরে ডরাই কিন্তু মুসুদ খায়, আল্লাহ ডরায়, ঘুষ খায়, আল্লাহ ডরায়, মদ খায়, আল্লাহ ডরায়, পাবজি খেলায়, আল্লাহ ডরায়, লুড্ডু মারে, আল্লাহ ডরায়, বেহায়া ঘুরে। এগুলা আল্লাহ ডরানি না, আল্লাহর লগে দুঃখাবাজি করা। জোরে মারছেন না? দুঃখাবাজি করা নাইনি? আল্লাহু আকবার। হ্যাঁ, একবার চিন্তা করলে না ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে গিয়া সারা একদিন হাজির হইবাই। আল্লাহর রাসূল ফরমাইরা কোনো মানুষ তোমার ফাও তুমি আগে দিয়ে টান দিতে পারতে নাই। আল্লাহ আপনার আমারে উবা করাইয়া 5টা প্রশ্নের সম্মুখীন করব। 1 নম্বরে জিকাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তোমরা কারো কাটাইয়াইছো, জবাব দিয়া যাও। হে যুবক, হে যুবতী, হে পড়ো, একবার তোমার সেই চিন্তা হইল না? আমার আল্লাহ জানাই দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ করে হে পৃথিবীর ইমানদার, পুরা পুরা ইসলামের মধ্যে তোমরা এডমিশন লইলাও, তোমরা ইমানিয়ত রে মুসলমান বানাও, ইবাদত রে মুসলমান বানাও, মুআমালাত রে ইসলামিক বানাও, মুআশারাত ঠিক করিলাও, আখলাক রে ঠিক করিলাও, 5 বিভাগ ইসলাম লইয়াই যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ কর শয়তানের অনুসারী তোমরা হইও না, কারণ এই শয়তান তোমার তান প্রকাশ্য দুশ্মন। এখন আমরা 1 নম্বর যদি ইমানিয়তর বিভাগে চিন্তা করি, বর্তমানে আমরা ইমানের শুধু দাবি করি। ইমান সম্পর্কে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্ববাসী ইমানদার, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ওলা ঈমান আনো জেলা সাহাবায়ে কেরামের ঈমান ছিল। একবার কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ঈমান কান বানাইতে কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছেন? ও মুসলমানের মহিলা এবং পুরুষ, আল্লাহর নবীর মুসলমানের যুবক হল, যুবতী হল, বিশেষ করে যুবক সমাজ, তুমি যুবক আর সাহাবায়ে কেরাম যুবক আসলা। আপনার আব্দুল উজ্জা নামে এক যুবক আরবর মক্কার জমিনের দে ভাই, আরবর মক্কা শরীফর সবচেয়ে ধনী ব্যক্তি, তার নাম আসলো আব্দুল উজ্জা। হে যুবক এক ছেলে, কিন্তু ঈমান আনার বাদে আল্লাহর রসুলে তার নাম রাখলা আব্দুল্লাহ। কিন্তু নবীজি হিজরত করে মদিনা যায়, আব্দুল্লাহ কিন্তু হিজরত করতে চায়, হিজরতের সুযোগ তারে দেওয়া হয় না, বড় নির্যাতন চলে। একদিন চাচাই কইল আব্দুল উজ্জা, তুই তো আব্দুল্লাহ নাম রাখছ, তুই যদি মোহাম্মদের মাত মাতোস তাহলে আমার গোর থাকি বার হইয়া যা। একা চককে খাফর সুফড় লইয়া যাইতে পারতে নাই, গেলে উলঙ্গ আবার হইয়া যাইতে, নতুবা ধরে আমি একলা আমার খাফর লইয়া যাইতে দিতাম নাই। একবার হোক না আউযুবিল্লাহ, উলঙ্গ করে বার করে দিছে গোর থাকিয়া। হে যুবক, কিলা ইমানি গান পাইছো? আব্দুল্লাহ
গড় তাকে উলঙ্গ বারোই জিতা মার কাছে গিয়া কইন আম্মা যান আমি উলঙ্গ ইয়া কিলা বারোইয়া যাইতাম আমার একর টুকরা কাপড় দেও না আমার লজ্জাস্থান খান ঘুরিয়া যায়। আই যুবক ইমানি গান কিলা ভাইছো চিন্তা করছিলেন মায়ের ছেলের সামান্য ছোট এক টুকরা কাপড় দিলা ও কাপড় দিয়া শুধু লজ্জাস্থান আবৃত করিয়া ঠান্ডা রাতকুর মধ্যে মক্কা থেকে রওনা দিয়া সফর করতে করতে রাত গিয়া মদিনাত পৌঁছিলা। মদিনাত পৌঁছিয়া শেষ রাতকুর মাঝে নবীজির হুজরার বারে বই রইসই আর সবে শরীরকে আপনার ডোলার ডাকিয়া রাখিয়া নবীজিরে ডাক দিছেন না। একাতকে তাহাজ্জুদের সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গড় থাকি বারইলা বারইয়া দেখুন খেবাত দাঁড়ো গিয়া দেখুন তো খেরবা ডাক দিলা খেরবা তুমি কেন দেখি বস্ত্রহীন অবস্থায় তো ঠান্ডার মধ্যে পড়ে রইলাই। হযরতে আব্দুল্লাহ এখন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুল্লাহ। নবীজি জিজ্ঞাসা কোন আব্দুল্লাহ? বলে ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে আমি আব্দুল্লাহ। আল্লাহর হাবিব আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি ইমানের বাদে আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ। ও আল্লাহর রাসূল ইমান আনার কারণে আমার চাচাই উলঙ্গ করে গর্তনে বার করে দিছেন আর মা এক টুকরা কাপড় দিসলা ও কাপড় দিয়ে লজ্জাস্থান ঘুরিয়া আপনার সামনে আইয়া হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলেন আব্দুল্লাহ রে আয় রে আব্দুল্লাহ তুই আমার ঘর আয়। নবীজি হুজরার মধ্যে ঢুকাই নবীজির ফরনের দুই টুকরা কাপড় নবীজি দেন দিয়া কইলেন আব্দুল্লাহ রে তোর জীবনের আর কোনো আশা আছে নি খোঁজ না? আব্দুল্লাহ এখন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের কোনো আশা নাই তবে একটা আশা আছে ইয়া রাসূলুল্লাহ। আপনি কইছেন শাহাদাতের মত বড় ভয়ামর বড় মশার মত বড় মায়ার মত বড় সম্মানের মত শাহাদাতের মত যেখানে বড় মশা পাওয়া যায় আপনি দোয়া করো আল্লাহ যেন আমার শাহাদাতের মত নসিব করিলাই। সুবহানাল্লাহ। নবীজি দোয়া দিলা কিছুদিন পরে আপনার জেহাদও গেছেন যাওয়ার বাদে হযরতে আব্দুল্লাহ জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাজার নামাজ পড়া হইল খাবনের কাপড় দিয়ে গুড়িবার ক্ষমতা নাই এছাড়া সাহাবায়ে কেরামের তো গরিব আসলা শরীরের কাপড় দিয়ে তারা কাফন দেব হইতো কোন সুরত গুড়িয়া নবীজির জনাজা পড়িয়া কইন ও সাহাবায়ে কেরাম তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবর আমিও না আমি নবী আমার আব্দুল্লাহর কবর আমি যাইতাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্দুল্লাহর কবর গিয়া নামছইন লামিয়ারিয়া কইলা আমার আব্দুল্লাহর লাশ আমার হাত দেও আমার আব্দুল্লাহর লাশ আমার হাত দেও। আমার সে আব্দুল্লাহ যুবক তরুণ যুবক ছেলে উলঙ্গ হইয়া গর্তনে বার হইয়া আইল আমি নবী তারে বস্ত্র দিলাম আমার দোয়া লইয়া শাহাদত বরণ করিয়া হে যাইতে আসে তোমরা আমার আব্দুল্লাহ লাশ আমার হাত দেও। নবীজি লাশ হাত লইন চকুর বাণী সারইন আর খান্দন আর কইন আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে গেছি দয়াল আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। দেখো সুবহানাল্লাহ। বাকি সাহাবা ওগুলো চিৎকার মারেন ইয়াই রেখেন হাই রে হাই এই লাশ যদি আব্দুল্লাহর না হইয়া আমার হইছিত আজ নবীজির দোয়া লইয়া আল্লাহর রেজা বন্দি লইয়া কবর যাইতাম। লগে লগে আল্লাহর নবী কবরের মধ্যে রাখেন আল্লাহ লগে লগে জানাই দেখে ও আমার নবী তুমি নবীজি আব্দুল্লাহর উপরে রাজি হইছ আমি আল্লাহ রাজি হয়ে গেলাম আর আব্দুল্লাহর লাগি আমি জান্নাতের ফয়সালা দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই তার কুরবানি আর ত্যাগ আমরা চিন্তা করি তার কুরবানি আর ত্যাগ চিন্তা করি তো এই আপনার তারা দিচ্ছেন জান মালের কুরবানি আমরাও তার লাগি হর লাইনে কুরবানি দেবার লাগি প্রস্তুত আছি। হাত তুলে মারি ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর আরে জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আমার
আমার ভাই লম্বা সময় আমি নিতামও নয়, কারণ 8টার সময় আপনার নমাজ হইতো, এরপরে আলিমুদ্দিন সাহেব আসইন, নিজে মাসুরও আমি দোয়া করি লইতাম, কিন্তু হজরতে আবদুল্লাহর লগে হাসর হইতো, হজরতে আবু হুরায়রার লগে হাসর হইতো, জানো মালো বরকত হইতো। ও কথা নিয়ত করিয়া আপনারা জাইন জেলা ভারণ একটা সদকা তোলা তোলা দেখুয়া আর দোয়া করে লিতাম, লগত জাইন জেলা ভারণ জায়গাত বহুত থাকো কোয়া। আমি খেয়ে কইতাম না 10,000 20,000 5,000 আর 2-1 ভাই আটি আটি আর একবার তা তোলা একটা সদকা জায়গাতে ও তেরার ত্যাগর লগে মিলে যেত। ও সাইন যেতা ভারণ 10 টাকা 20 টাকা 2জন ছাত্র উঠো চাই আর ফট করে উঠো উঠিয়া লো চাই জাইন জেলা দিন আপনারা দিলেইছো আগে। এখনও আমার এই আবু হুরায়রার লগে আর হজরতে আবদুল্লাহর লগে আল্লাহ পাকে হাসর করতো। ও কথা নিয়ত রাখিয়া একটা সদকা দেখুয়া আর দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলাইহি সবে দেবো আথারা কোয়া, সবে দেবো আথারা কোয়া, চূড়া 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 একটা সদকা আমি কইছি, কারণ জবর করতাম না, আপনারা আগেও দিছ। আর একটা দাবি আমার থাকবো, আপনারা চাউল কইছ, কিন্তু এরপরে ডাল তেল পিঁয়াজ রসুন যথা লাগে 1 বছর লাগি আপনারা হলে দিয়া সাহায্য করিও মাশাআল্লাহ। ও এক সবে 200 টাকা, ও আরেক সবে কয়েকটা টাকা দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد। আর এলা কোনো মর্দে মুজাহিদ তখন যদি বলে লগে আমার নাই হুজুর আমি 1000 টাকা দিমু 500 টাকা দিমু, কি আমি 1 ব্যাগ ডাইল দিমু 1 টিন তেল দিমু 10 কেজি তেল দিমু 20 কেজি পিঁয়াজ দিমু, নিয়ত করো হাত তোলা মারি মারি পরেও দিবা, আপনারা নাম লেখার দরকার নাই। আসনি এলা একজন ভাই বলে আমি আপনার 10 কেজি তেল দিমু বা 5 কেজি তেল দিমু, এই একজনে হাত তুলে মারক কষাই। আমি আপনারা বোর্ডিং করে লাগে কই আর বড় আজীব কথা, ই চান্দা করা হয় না সাধারণত, কিন্তু আমি আজীব এই মেহমানকলরে আসাবে সুফার ছাত্ররে খাবারই লেখাই নইতো। একজন ভাই বলে আমি হয় হিসাবে 1000 টাকা দিবা মাশাআল্লাহ। নাম কিটা তার? নাম আব্দুল আজিম। নাম কিটা? তাজউদ্দিন। জনাব তাজউদ্দিন সাহেব 1000 টাকা মাশাআল্লাহ। ও কুল্লু কোয়া ওগুলো কোয়া সব বার্তা হোক দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ। ও আরেক সবে 200 টাকা বার্তা হোক কোয়া। আপনারা কর্মবীর এবং বর্তমান সময়ের আপনারা সারার পরিচিত মুখ, আর বিশেষ করিয়া হ্যাঁ ওই যে ফাইলাই না অনেক এ ওয়াই আমরা সব জায়গাত ফাই আইস থাকি নাই, আজ প্রায় 20-25 বছর থাকি আমি দেখিয়া যাই। আর হাইলাকান্দির জমিন যে পর্যন্ত অবদান আমরা বড় কষ্ট বুক করি, আর আমরা জমিন হলোর নামও বদলের। আপনারা এক পাইছো ইলা সুযোগ, এটা মানুষ বারবার আই আপনাদের সামনে হাজির হর লাইনে সহায়তা খতরা করিয়া যাইতিলা, এই শুক্রিয়া আদায় করবা। আপনারা তাই নাইছেন ইনশাআল্লাহ, নিশ্চয় এটার সময় তো কম। আমরা ওয়াইজ আর টানটানোর এখন করে দৌড় গড়ে আমরা তাকে টানটানোর ওয়াজ বেশ হয়ে যায়। খাইলেও আমার কইতরা হুজুর আবো দোকানও যাইতাম, ও আমি এখানেও আসলাম তাকিয়া। তো এখন আই গেছই 2-1 মাত মাতি লইবা আর এরপরে দোয়াইব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم أجرنا من النار. اللهم بارك لنا في الموت وفيما بعد الموت. اللهم أعني على سكرات الموت یا ارحم الراحمین. تمام دنیا مدارس ری اپنے قبول فرماؤ یا اللہ. خاص کری بھارت اور زمین اور مدارس مراکز مساجد اغلر حفاظت فرماؤ. اسلام اور مسلمان اور حفاظت فرماؤ. اے اللہ خاص کری مدرسہ ری اپنے قبول فرماؤ. یا اللہ یہ مدرسہ شغل جخریا جگہ دیا فڑیا فڑایا خدمت کریا صدقہ دیا ذرا قبروں کے سنیا اللہ. اللہ اس کری مجموعہ لیا ہمیں اپنے کے سے خزیار اللہ تر قبروں اپنے رحمت اور بارش برسو یا اللہ.
আন করিব আমরা কবর আইয়ার ইয়া আল্লাহ আমরা হাজির জমাতর জীবনের গুনাহ খাতারে আপনি মাফ ফরমাও ইয়া আল্লাহ অসংখ্য সাদাকাত হল তোমার গোলাম হলে দিছেন ইয়া আল্লাহ এই সাদাকা হলরে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ খাস করে মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকিন হলরে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার জরুরিয়ত আপনার কুদরত থেকে পুরা ফরমাও আর হামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ নবীজির জিন্দা মুর্দা तमाम উম্মত রে আপনি মাফ ফরমাও আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরার দুআ রে কবুল ফরমাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين برحمتك يا ارحم